জি, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা। আচ্ছা, গত ক্লাসে যেখানে আমরা শেষ করছিলাম সেটা হলো টেকনিক্যাল টার্মস অফ এসইও নিয়ে আমরা আলোচনা করছি। আজকের আমরা এসইও স্টার্টিং স্টেপস, যে জিনিসগুলো আমরা মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন যে এসইও স্টার্টিং স্টেপস, জাস্ট এটা একটু দেখে নেই। এসইও স্টার্টিং স্টেপস গুলোর মধ্যে হলো যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা যদি এই গ্রাফটা একটু চিন্তা করি, দেখেন কি কাজ করতে হবে। প্রথমে সেটা হলো যে এখান থেকে যদি সাইকেলটাকে আমরা চিন্তা করি, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমাদের। তো কিওয়ার্ড রিসার্চ করার পরে এই স্টেপ শেষ করে তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো কম্পিটিশন রিসার্চ করব আমরা, অথবা কম্পিটিশন অ্যানালাইসিসও বলা যায় এটাকে। তার মানে কি দাঁড়ালো, প্রথমে কিওয়ার্ড রিসার্চ করব, তারপরে কম্পিটিশন অ্যানালাইসিস করব, তারপরে আমরা অন পেজ অপটিমাইজেশনের কাজ করব, দেন অফ পেজ অপটিমাইজেশনের কাজ করব। মূলত মেজরিটি আমাদের এসইও কাজ 1, 2, 3, 4, এই 4টা স্টেপই হলো মূলত এসইও কাজ। এরপরে আমরা আমাদের রেজাল্ট মেজার করব। মেজর রেজাল্ট দেখতে পাচ্ছেন যে রেজাল্ট ম্যানেজমেন্ট, মানে হলো যে আমরা চার ধরনের কাজ করার পরে আমাদেরকে দেখতে হবে আমাদের ফলাফলটা কি, মানে আমরা কি আউটপুট পাচ্ছি, কি রেজাল্ট পাচ্ছি। তো সেই আউটপুটটা দেখার পরে যদি মনে হয় যে আপনার রেজাল্ট পজিটিভ, তাহলে তো ভালো, ওইভাবেই আমাদেরকে কাজ গতানুগতিকভাবে করে যেতে হবে। আর যদি মনে হয় যে না, রেজাল্ট আমাদের ফলাফল নেগেটিভ, সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে রেজাল্ট ইমপ্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে আমাদেরকে এখানে আবার কাজ করতে হবে। এটাই হলো মূলত এসইও স্টার্টিং এর পুরো সাইকেল। এই সাইকেলেই আমাদেরকে কাজ করতে হবে। সো দ্যাট মিনস প্রথম সাইকেলের যে কাজ সেটা হলো কিওয়ার্ড রিসার্চ, তারপরে হলো কম্পিটিশন রিসার্চ, কম্পিটিশন অ্যানালাইসিস, দেন অন পেজ অপটিমাইজেশন, দেন অফ পেজ অপটিমাইজেশন। এখন ধরুন আপনারা এই মেজর রেজাল্টে এসে দেখা গেল যে আমরা কিওয়ার্ড রিসার্চও করলাম, কম্পিটিশন অ্যানালাইসিসও করলাম, অন পেজের অফ পেজের সব কাজগুলো আমরা করতেছি, বাট এই স্টেপে এসে আমরা দেখলাম যে আমাদের ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্ক হওয়ার কথা। গুগলের প্রথম পেজে না আসলেও অ্যাটলিস্ট প্রথম 10টা পেজের মধ্যে আমাদের রেজাল্ট আসার কথা, বাট দেখতেছি যে আমাদের রেজাল্ট তো পেজের 10 পেজের মধ্যে আসতেই আছে না, মূলত আরো আমাদের রেজাল্ট আরো দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো বিষয়টা হলো যে প্রথমেই যখন একটা ওয়েবসাইট আপনি তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটে যখন গুগলে ইন্ডেক্স করবেন বা গুগলে যদি নিবন্ধন করবেন, নিবন্ধন করার পর কিন্তু আপনাকে একটা স্থান দিবে গুগল। গুগল আপনাকে একটা জায়গায় আপনার অবস্থান দিবে, যে আপনার অবস্থান গুগলের 50 নম্বর পেজে। এখন আপনি গুগল ইন্ডেক্স করার পরে আপনার অবস্থানটা যদি গুগলের 50 নম্বর পেজে হয়, এরপরে আপনি অন পেজের কাজ অফ পেজের কাজ যখন করবেন, তো সেই 50 নম্বর পেজ থেকে কিন্তু আস্তে আস্তে কমে আসার কথা, 49 পেজে আসার কথা, তারপরে সেখান থেকে 48, এভাবে করে করে প্রথম 10টা পেজের মধ্যে আনতে পারলেই আমাদের মোটামুটি অনেক কাজটা সেরে যায়। এখন দেখা গেল আপনার প্রথম অবস্থান ছিল আপনার গুগলের 50 নম্বর পেজে। এরপরে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, কম্পিটিশন অ্যানালাইসিস সব কার্যকলাপগুলো করার পরে যদি আপনি রেজাল্ট মেজারমেন্ট করতে গিয়ে যদি দেখেন যে আপনার অবস্থান চলে গেছে 55 পেজে বা 51 নম্বর পেজে চলে গেছে, তাহলে বুঝতে হবে যে আপনার ওয়েবসাইটের ভিতরে কিছু কার্যকলাপ যেগুলো আপনি করছেন সেই কার্যকলাপের মধ্যে কিছু ভুল ছিল। আর বিষয়টা এরকমের যে অনেক সময় যখন আমরা মেডিসিন খাই বা কেউ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হইলে মোটামুটি আমরা কি করি, ভাইরাস অসুস্থতার কারণে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। তো অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, অ্যান্টিবায়োটিক খেলে হয় যেটা, যে আমাদের ভাইরাসের ইমপ্রুভমেন্ট হয়, মানে ডে বাই ডে আমাদের শরীরটা সুস্থ হয়ে ওঠে। তার মানে আমরা বুঝতে পারি যে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বোঝা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন সেই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার ক্ষেত্রে আপনার ওষুধ যা ছিল তার চেয়ে আপনার অসুখ আরো বেড়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, আপনি যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন সেই অ্যান্টিবায়োটিকটা আপনার জন্য সাফিসিয়েন্ট না, বা এটাকে আমরা বলি যে মেডিকেল সায়েন্সে যে রিয়াকশন করা, যেটাকে বলা হয় যে আপনার অ্যান্টিবায়োটিকে রিয়াকশন হয়েছে।
তখন কি করতে হয়, আপনার ওই অ্যান্টিবায়োটিক আবার ডক্টর চেঞ্জ করে আপনাকে নতুন আবার অন্য ধরনের এক ধরনের অ্যান্টিবায়োটিক দেয়। তা আমাদের এসইওর ক্ষেত্রেও ঠিক ওই রকমের যদি আমরা চিন্তা করি যে আমরা প্রথমে যে মেডিসিন দিলাম, যে ম্যাটেরিয়ালস দিলাম, সেই ম্যাটেরিয়ালসে যদি আমাদের ইমপ্রুভমেন্ট আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই মেডিসিন আমরা দীর্ঘমেয়াদী যদি আমরা চালাই, তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট চলমান থাকবে। আর যদি আমাদের এই মেডিসিন বা ম্যাটেরিয়ালস দেখলে যদি মনে হয় যে আমাদের এই ম্যাটেরিয়ালস আপনার রিয়াকশন করতেছে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আমাদের প্ল্যান, পাবলিসিটি এগুলো চেঞ্জ করে দেন নতুন করে আপনাকে তখন আবার নিউ মেডিসিনের কথা আপনাকে চিন্তা করতে হবে। তো এই হলো বেসিক্যালি ব্যাপার। তো এই কারণগুলো মেজারমেন্ট করেই মূলত আমাদেরকে আগাতে হবে। তো প্রথমে আসলে শুরুতেই আমরা এত মেজারমেন্ট করতে পারবো না। আমাদের প্রথম মেজারমেন্টের যে কাজটা থাকবে সেটা হলো যে আপনার স্টেপ বাই স্টেপ আমাদেরকে শিখতে হবে আগে, তারপরে আমরা এটা প্র্যাকটিক্যালি আমরা কার্যকরিতাতে যাবো। তো এরপরে আমরা যদি একটু জানি, যেহেতু আমাদের প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা হলো কিওয়ার্ড রিসার্চ, তাহলে আমরা এই স্টেপটা নিয়েই কিন্তু এখন আমরা কাজ করতেছি। একটা স্টেপ, এই স্টেপটার কার্যকারিতা আমরা কার্যকলাপ শিখবো, তারপরে এই স্টেপে যাব। তার মানে মোটামুটি এই কিওয়ার্ড রিসার্চের কার্যকারিতা এবং কিওয়ার্ড রিসার্চের আমাদের আগামী 2 থেকে 3টে ক্লাস মূলত এই কিওয়ার্ড রিসার্চের উপরই হবে। তো আমরা কিওয়ার্ড রিসার্চের ব্যাপারগুলো আমরা শুরু করি। তো কিওয়ার্ড রিসার্চের প্রথম যে কোশ্চেনটা আসে যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা কি বুঝি, তার আগে আসবে যে কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি। কিওয়ার্ড আমরা জানি, কিওয়ার্ড হলো এক কথায় যদি বলা হয় সেটা হলো যে আমরা গুগলে বা কোনো সার্চ ইঞ্জিনে, বিংয়ে বা ইয়াহুতে যেই বিষয়টা নিয়ে আমরা সার্চ দেই বা লিখে যে লেখাটা আমরা টাইপ করি, সেই টাইপ করার যে বিষয়টা সেটা একটা ওয়ার্ড হতে পারে, সেটা একটা সেন্টেন্সও হতে পারে, বা সেটা দুই ওয়ার্ডের হতে পারে, 3 ওয়ার্ডের হতে পারে, বা অনেক বড় একটা সেন্টেন্সও হতে পারে। এই যে ওয়ার্ড লিখে কিছু সার্চ দেওয়া বা কোনো সেন্টেন্স লিখে সার্চ দেওয়া, এই পুরো সেন্টেন্স বা পুরো একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড মিলে যা লিখি আমরা সার্চ দিই না কেন, এই পুরো লেখাটা কি বলা হয়, কিওয়ার্ড। এখন আসুন কিওয়ার্ড থেকে কিওয়ার্ড রিসার্চ। তাহলে মানে কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা কি বুঝি? কিওয়ার্ড রিসার্চ হলো এসইওর ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হলো যে আপনি ধরুন আমি একটা প্রোডাক্ট আমার আছে, ধরুন আমার একটা বিজনেস, সেই বিজনেসটা হলো যে ফর এক্সাম্পল যে আমি এখন মোবাইলের বিজনেস করতেছি। এখন মোবাইলের বিজনেস করলে আমার ওয়েবসাইটটা নিশ্চয়ই মোবাইল রিলেভেন্ট ওয়েবসাইট হবে। এখন আমার ওয়েবসাইটটা হলো মোবাইল রিলেভেন্ট। এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা গুগলের প্রথম পেজে আসুক এবং গুগল থেকে বেশ কিছু ভিজিটর্স আমার সাইটে আসুক, এবং সেখান থেকে আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে কিছু প্রোডাক্ট, মোবাইল রিলেভেন্ট কিছু প্রোডাক্ট যাতে আমি বেশি বেশি সেল করতে পারি, এটাই হলো আমার টার্গেট। এখন এই মোবাইল বেসিকের উপরে চিন্তা করে আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কেন রিসার্চ করতে হবে? কারণ এই পৃথিবীতে অনলাইন জগতে বা ইন্টারনেটে এক এক মানুষের চিন্তা, ধারণা, চেতনা এক এক রকম হয়ে থাকে। কি রকমের হতে পারে? আমি মোবাইলকে টার্গেট করেই আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, একটু মাথায় রাখবেন আপনারা, যে আমি আমার প্রোডাক্ট যদি হয় মোবাইল, মোবাইল তো শুধুমাত্র আমার একার প্রোডাক্ট না, মোবাইল তো আরো হাজার মানুষ ব্যবসা করতে পারে মোবাইল নিয়ে। এখন এটা একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার সাথে আরো হাজারো কম্পিটিটর আমার আছে, আমার মতো ব্যবসায়ী, মোবাইল ব্যবসায়ী অনেকেই আছে, এবং অনেকেরই ওয়েবসাইট আছে। এটা একটা বিষয় চিন্তা করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা চিন্তা করতে হবে যে গুগলে আপনার মানুষ যে বিষয়গুলো সার্চ দেয়, মোবাইল রিলেভেন্ট কি কি বিষয় নিয়ে মানুষ গুগলে সার্চ দিতে পারে। মানুষ গুগলে বিভিন্ন বিষয় নিয়েই মোবাইল রিলেভেন্ট সার্চ দিতে পারে। সেটা হতে পারে লেটেস্ট মোবাইল বা অ্যাভেলেবেল মোবাইল বা স্মার্ট মোবাইল, তারপর হতে পারে নোকিয়া মোবাইল, তারপর হতে পারে স্যামসাং মোবাইল। বিভিন্ন রিলেভেন্টের চিন্তা ভাবনা এক একজনের মাথা থেকে এক একটা জিনিস আসতে পারে। এখন ইন্টারনেট ইউজার যদি 1 কোটি হয়, আমাদের দেশে যদি 1 কোটি ইউজার্স হয় ইন্টারনেটে, আমি তাহলে এই 1 কোটি মানুষের মনের চেতনা বা মনের বাসনা কিভাবে আমি বুঝবো যে 1 কোটি মানুষ এই মোবাইলের এই ব্যাপারটা নিয়ে সার্চ দিতে পারে?
এই যে বুঝার ব্যাপারটা বা এই যে চেতনার ব্যাপারটা বা এই যে কমন সেন্সের যে ব্যাপারটা, এই বিষয়টা কি ছোট করে নিয়ে আসা, কারণ আমি তো 1 কোটি মানুষের এক্সপেকটেশন আমি ফুলফিল করতে পারবো না। তো না পারলেও অ্যাটলিস্ট 1 কোটি মানুষের মধ্যে কমন কিছু মানুষের চাহিদা মেটানোর জন্য আমাকে কি কি ধরনের কিওয়ার্ড আমার ওয়েবসাইটে থাকা উচিত, সেই বিষয়টাকে ফাইন্ড আউট করাটা কি বলা হয় কিওয়ার্ড রিসার্চ। অতএব আমরা যেটা বুঝলাম যে 1 কোটি মানুষকে টার্গেট করে সেখান থেকে সর্ট আউট করে রিলেভেন্ট কিছু মানুষের যেইগুলো সচরাচর বেশি মানুষ ইউজ করে। হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল আমরা যদি মোটর সাইকেলের ব্যাপারটাতে আমরা যাই, যে আমরা একটা মোটর সাইকেল কিনবো, আমরা কিন্তু কমনলি 1 কোটি যদি ইউজার্স হয়, বাংলাদেশে মোটর সাইকেল ইউজার্স হয় 1 লক্ষ মোটর সাইকেল ইউজার্স এর মধ্যে সবাইরই কিন্তু প্রথম চয়েস থাকে হয় এটা হবে কি বা হিরো হাঙ্ক, না হয় অ্যাপাচি। এই টাইপসের মডেলগুলোই কিন্তু মানুষের বেস্ট চয়েসের মধ্যে থাকে, বা ডিসকভার। এই চয়েসগুলোর মধ্যেই 1 লক্ষের মধ্যে দেখবেন যে 60,000 মানুষ কিন্তু এই 3-4টা মডেলই মানুষ বেশি পছন্দ করে। তার মানে কি দাঁড়ালো, মোটরসাইকেলের মডেল তো বাংলাদেশে নিয়ার অ্যাবাউট, আমি যদি হিসেব করি, কমপক্ষে 100 মোটরসাইকেলের মডেল অ্যাভেলেবেল বাজারে আছে। তো 100 মোটরসাইকেল অ্যাভেলেবেল থাকলে তার মধ্যে কিন্তু মানুষ 60%, মানে 1 লক্ষের মধ্যে 60,000 মানুষই কিন্তু বাই চয়েস, মানে তার কমন চয়েস থাকবে কিন্তু 4 থেকে 5টা মডেলের উপরে। যেমনটা আমরা যেমনটা আমরা কারের ক্ষেত্রে চিন্তা করতে পারি, যে আমাদের কমন কার কি, এক্স করোলা বা করোলা, এই টাইপের গাড়িগুলো কিন্তু আমাদের বেশি চয়েস থাকে, বিকজ এই টাইপসের গাড়িগুলো একটু মজবুত হয়, পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে, রিজনেবল প্রাইসের মধ্যে থাকে, এবং গাড়ির মডেলগুলো দেখতে সুন্দর, চালাতে মজা। এই যে কমন যে বিষয়টা ফাইন্ড আউট করা, এই কমন বিষয়টা ফাইন্ড আউট করা কি আমরা বলবো কিওয়ার্ড রিসার্চ করা। আর ওয়াই কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট ফর সিএসইও, এটা এই কোশ্চেনের মধ্যেই এতক্ষণ যে কথাবার্তা বলছি তার মধ্যে আপনাদের বুঝে যাওয়া উচিত যে কিওয়ার্ড রিসার্চ করার ইম্পর্টেন্স এই কারণেই যে আমরা 1 কোটি মানুষের, প্রত্যেক মানুষ 1 কোটি মানুষ 1 কোটি রকমের সার্চ দিতে পারে, সে 1 কোটি মানুষের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। অতএব না পারলেও তাদের কমন যে বিষয়গুলো, সেই কমন বিষয়গুলো যদি আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি, সেটাই সেই কারণেই মূলত আমাদের কিওয়ার্ডের ইম্পর্টেন্সটা রয়ে গেছে। এরপরে আসেন হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডস। টাইপস অফ কিওয়ার্ডস এর ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, তাহলে আমাদের কিওয়ার্ড হয় 2 রকমের কিওয়ার্ড। এই বিষয়টা মুখস্থ রাখবেন, 2 টাইপস অফ কিওয়ার্ডস। কি রকমের 2 টাইপস অফ কিওয়ার্ডস? একটা হলো শর্ট টেইল কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড আর হলো লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? শর্ট টেল কিওয়ার্ড হলো যে কিওয়ার্ড দুই অথবা ব্লুটুথ, এভাবে না লিখে 1 or 2 ওয়ার্ডের হবে, সেটা এটা হলো শর্ট টেল। যেটা more than 3 ওয়ার্ড, এটা হলো লং টেল। তাহলে যদি ধরেন একটা বিষয় দিয়ে আপনারা সার্চ দেন, যদি এইভাবে, আমি যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি,
বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ। এটা কি কিওয়ার্ড হবে বলেন তো? এটা লং টেল। লং টেল কি হবে? আচ্ছা, তারপরে আসেন এটা এটাও লং টেল। এটাও লং টেল। দুইয়ের উপর হিসাবে তো লং টেল হয়ে যাচ্ছে। 3 ওয়াটের বেশি হলে লং। আচ্ছা, তাহলে বুঝছেন আপনারা নিশ্চয়ই, আর এক্সাম্পল দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আসেন আহ, স্যার এটা বুঝলাম না তো, এটা 3 ওয়াট হইলে এটা লং টেল না শর্ট টেল? এটা তো লেখেন মোর দ্যান 3 ওয়াট, মানে 4টা থেকে। 3টা থেকে 3টার পরে লং টেল। 3টা থেকে। দুইয়ের মধ্যে, ঠিক আছে। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে টু টাইপস অফ কিওয়ার্ড কি কি? শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড কি সেটা বুঝছেন। এরপর আসেন কিওয়ার্ড লিস্ট অফ কিওয়ার্ডস। আচ্ছা, এই লিস্ট অফ কিওয়ার্ড রিসার্চ টুলস আমি দেবো আপনাদেরকে। কিওয়ার্ড রিসার্চ প্রসেস কি সেটা দিব। কিওয়ার্ড রিসার্চ মিস্টেকস এগুলো আমরা আলোচনা করব। এর আগে এই টাইপস অফ কিওয়ার্ড তো আমরা জানলাম, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। এই দুটো জিনিস আমরা জানছি। এই দুটো জিনিসের পরে আবার কাইন্ডস অফ কিওয়ার্ডস আছে। সো এই কাইন্ডস অফ কিওয়ার্ডস গুলো একটু আমরা শিখে আসি আর কি। আচ্ছা, সরি না, এটা না। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো নাকি? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার শরীরটা আজকে একটু ভালো না, তারপরেও কথা বলতেছি এই কারণে একটু স্লো মনে হচ্ছে আপনাদের। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, জোরে ভয়েস বের করতে পারতেছি না, তাহলে মাথাটা কেমন জানি ব্যথা করতেছে। তো কথা যদি না শুনেন তাহলে আমাকে রেসপন্স করিয়ে দিন। আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ড, আমরা যে দুইটা কিওয়ার্ড শিখলাম সেটা হলো লং টেল কিওয়ার্ড আর একটা হলো শর্ট টেল কিওয়ার্ড। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে এর মধ্যে আবার কিছু ক্যাটাগরাইজড কিওয়ার্ড আছে, সেই বিষয়গুলো। তো সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা আসে একটু খেয়াল রাখবেন, এই জিনিসগুলো যদি একটু মাথায় ঢোকাতে পারেন তাহলে আপনাদের জন্য বেনিফিট হবে, আপনারা বুঝতে সহজ হবে। একবার ঢোকাতে পারলে সারা জীবন আর ভুলবেন না। তো প্রথম দেখেন কি লেখা আছে, প্রোডাক্ট ও সার্ভিস কিওয়ার্ডস। আমি প্রথমেই মোবাইল ফোন দিয়ে যেহেতু এক্সাম্পল দিয়েছিলাম, তো এটা নিয়ে মোবাইল ফোন দিয়ে আমি বোঝাতে চেষ্টা করতেছি আপনাদের। ধরুন আপনি মোবাইল ফোনের ব্যবসায়ী, হ্যাঁ,
আপনি মোবাইল ফোনের ব্যবসায়ী, তাহলে আপনার প্রথম যে কিওয়ার্ডটা হবে সেই কিওয়ার্ডটা হবে কি, মানে আপনাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, মানে আপনি কিসের ব্যবসায়ী, একটা কোশ্চেন চলে আসে। আপনি যদি বলেন আই এম দ্য বিজনেসম্যান, কিসের বিজনেস করেন ভাই, এই কোশ্চেনটাই প্রথম চলে আসে। তখনই আপনাকে বলতে হবে কি, আমি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বা মোবাইল ফোনের ব্যবসা করি। মোবাইল ফোন। তার মানে হলো কি, আপনি মানুষকে সার্ভিস প্রোভাইড করতেছেন বা আপনি মানুষকে বিজনেস প্রোভাইড করতেছেন। সেই প্রথম কিওয়ার্ড যেটা আসে সেটার নাম হলো প্রোডাক্ট কিওয়ার্ড, প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ডস। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, এরপরে আসেন এরপরে যে কোশ্চেনটা আসে, কারো থেকে একটু মিউট করে রাখেন, একটু ভয়েস নয়েজ আসতেছে আপনাদের কাছে। এরপরে যে কোশ্চেনটা আসে যে আপনি মোবাইল ফোনের ব্যবসা করেন, ওয়েল ফাইন, কোন ধরনের মোবাইল, মানে কি মানে আপনার ব্র্যান্ড কি, মানে কোন ধরনের ব্র্যান্ড নিয়ে আপনার ডিলারশিপ আছে বা কোন ধরনের ব্র্যান্ডের আপনি ডিস্ট্রিবিউটর। এই যে ব্র্যান্ড কিওয়ার্ড, সেটা আসে সেকেন্ড কোশ্চেন, সেটার নাম হলো একটা যে কোনো ব্র্যান্ড হতে পারে। হ্যাঁ, বিষয়টা এরকমের যে আপনি যখন প্রথমে গুগলে যদি সার্চ দেন যে মোবাইল ফোন ইন বা বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, তখন গুগল আপনাকে কিন্তু স্যামসাংও আপনার সামনে রিপ্রেজেন্ট করবে, নোকিয়াও শো করবে, হ্যাঁ শাওমিও শো করবে, তারপরে সিম্ফনিও শো করবে। সব ধরনের মোবাইল ফোনেই কিন্তু আপনার গুগল থেকে আপনি পেয়ে যাবেন। যদি এরকমের সার্চ দেন কেউ গুগলে যে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, তার মানে কি স্যামসাং এর মডেলও শো করাবে, নোকিয়াও শো করাবে, সব ধরনের মডেল যতগুলো গুগলের কাছে আছে সবই শো করাবে। এখন আপনি সেই রেজাল্টে আপনি সন্তুষ্ট না, তখন আপনি কি করবেন, যদি আপনার টার্গেট থাকে যে আপনি শুধু স্যামসাং মোবাইলই চাচ্ছেন, স্যামসাং এর সবচেয়ে ভালো মোবাইল কোনটা এটা চাচ্ছেন, তখন কিন্তু আপনি স্পেসিফিক করে এরকম সার্চ দিবেন যে বেস্ট স্যামসাং মোবাইল ফোন ইন বাংলাদেশ। তাহলে এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলেন, এটা কিন্তু আপনার ব্র্যান্ডকে বা মডেলকে বা ব্র্যান্ডকে আপনি রিপ্রেজেন্ট করে সার্চ দিয়েছেন। কারণ প্রথম সার্চ দিয়েছিলেন বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, সেটা আমরা ধরে নিলাম প্রোডাক্ট কিওয়ার্ড বা সার্ভিস কিওয়ার্ড। এরপরে আপনি সার্চ দিলেন স্যামসাং, বেস্ট স্যামসাং মোবাইল ফোন ইন বাংলাদেশ। এই সার্চটার কারণে কিন্তু আপনার শুধুমাত্র স্যামসাং মোবাইল যতগুলো আছে এইগুলো কিন্তু গুগল আপনাকে রিপ্রেজেন্ট করবে, তখন কিন্তু আপনার সামনে অন্য কোনো মোবাইল ফোন আর শো করানোর কথা না বা করবে না। তো এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলেন, এই কিওয়ার্ডটাকে আমরা বলবো ব্র্যান্ড কিওয়ার্ডস। আচ্ছা, এরপরে আপনি স্যামসাং দিয়ে যখন সার্চ দিলেন, তখন আপনি স্যামসাং এর সব ধরনের মডেল আপনাকে কিন্তু শো করবে। এখন এ পর্যন্ত স্যামসাং তার ইতিহাস সৃষ্টিতে যখন স্যামসাং কোম্পানি উদ্বোধন হয়েছে তখন থেকে যত ধরনের স্যামসাং মোবাইল ফোনের মডেল গুগলের কাছে আছে আপনার কাছে কিন্তু সবগুলোই শো করা। এখন আপনি পুরান মডেলের স্যামসাং আপনি কিনতে চাচ্ছেন না, তখন আপনি কিওয়ার্ডটাকে আরো মডিফাই করে আরো শর্ট করে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। সেটা কিভাবে দিবেন, লেটেস্ট স্যামসাং মোবাইল ফোন ইন বাংলাদেশ। খেয়াল করেন আপনার কিন্তু কিওয়ার্ড চেঞ্জ হচ্ছে, উপর থেকে আস্তে আস্তে কিন্তু আপনি শর্ট করতেছেন। এগুলি আমি বুঝাতে চেষ্টা করতেছি আপনাকে। এই যে লেটেস্ট লেখাটা অ্যাড করলেন, লেটেস্ট স্যামসাং মোবাইল ফোন ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিলেন, এই কিওয়ার্ডটার নাম হবে তখন মডিফায়ার কিওয়ার্ডস। আচ্ছা, এখন লেটেস্ট স্যামসাং মোবাইল ফোনের আপনি পেয়ে গেলেন রেজাল্ট, পেয়ে গেলেন আপনি লেটেস্ট স্যামসাং মোবাইল ফোনের আপনি একটা রেজাল্ট আপনার সামনে গুগল শো করলো। ধরেন 4-5টা মডেল আপনার সামনে শো করলো যে এগুলোই লেটেস্ট স্যামসাং এর প্রোডাক্ট। এখন এই রেজাল্টটা পাওয়ার পর আপনি কিন্তু যদি চিটাগং বসে সার্চ দেন সেই ক্ষেত্রে ওই কটা মডেল আপনাকে শো করবে, ঢাকায় বসে সার্চ দিলে ওই কটা মডেল শো করবে, আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকেই সার্চ দেন না কেন ওই মডেলগুলোই আপনাকে শো করবে। এখন আপনি এই মোবাইলটা কিনতে চাচ্ছেন চিটাগং থেকে, এমনও তো হইতে পারে যে চিটাগং এর কোনো ব্রাঞ্চে বা চিটাগং এর কোনো শোরুমে আপনি যে মডেলটা চয়েস করছেন সেই মডেলটা তো নাও থাকতে পারে। তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনি ওই মডেল বা ওই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছিলেন একটু আগে তার সাথে কিন্তু আপনি সবকে জুড়াই দিবেন। হ্যাঁ, যে আপনি জানতে চাইবেন যে আমি এই মোবাইলটা তখন কোত্থেকে কিনবো। আমি বুঝলাম যে লেটেস্ট স্যামসাং মোবাইল ফোনের এই 3টে মডেল লেটেস্ট, কিন্তু আমি এটা কিনবো কোত্থেকে, আমি পাবো কিভাবে, এই যে পাবো কিভাবে সেটাকে তখন কিন্তু আপনার সার্চ দিবেন এরকম যে স্যামসাং
মোবাইল শপ অ্যাভেলেবেল ইন বাংলাদেশ, এই রিলেভেন্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেন, তখন এই কিওয়ার্ডটাকে আমরা বলবো এমটিটি কিওয়ার্ডস। আচ্ছা, এখন স্যামসাং মোবাইল শপ ইন বাংলাদেশ দিয়ে সার্চ দেওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু চিটাগং এর ব্রাঞ্চগুলোও শো করবে, ঢাকার গুলোও করবে, রাজশাহী, সিলেট, খুলনা সবগুলোই শো করবে, সব ব্রাঞ্চগুলোই শো করাবে গুগল। এখন আপনি যদি আর থাকেন চিটাগং এ, তখন কিন্তু আপনাকে সার্চ দেওয়া উচিত থাকবে এরকমের, যে উচিত হবে এভাবে স্যামসাং মোবাইল শপ ইন চিটাগং। এই যে সব বিভাগগুলো থেকে শর্ট করে যে আপনি চিটাগং উল্লেখ করে দিলেন, এই কিওয়ার্ডটাকে বলা হবে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড বা জিওগ্রাফিক কিওয়ার্ডস। এরপরে আপনি চিটাগং এর সবগুলো আপনি পেয়ে গেলেন। এখন আরেকটা কোশ্চেন এখানে থেকে যায়, সেই কোশ্চেনগুলো কি? যদি আপনি ফিমেল হন, আপনার চয়েস থাকবে কিন্তু ডিফারেন্ট স্পেসিফিক কিছু কালারের। এখন গুগল কিন্তু আপনাকে লেটেস্ট স্যামসাং মোবাইল দিয়ে যখন সার্চ দিয়েছিলেন, গুগল কিন্তু সব ধরনের কালার, সব লেটেস্ট মোবাইলের যতগুলো কালার আছে, লেটেস্ট মোবাইলের যতগুলো মডেল আছে সবগুলোই কিন্তু শো করছিল। এখন আপনি যদি ছেলে হন, আপনি কখনই চাবেন না যে পিঙ্ক কালারের মোবাইল কিনতে, কারণ পিঙ্ক কালারটা কাদের চয়েস? ফিমেলদের চয়েস। তার মানে কি করতে চাচ্ছেন? আপনি এখান থেকে আরো সর্ট করতে চাচ্ছেন যে আমি পিঙ্ক কালার চাচ্ছি না, তুমি আমাকে পিঙ্ক কালার ছাড়া লেটেস্ট মোবাইল মডেল কি কি কালার আছে সেগুলো দেখাও। এই রিলেভেন্ট যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিবেন, সেই কিওয়ার্ডটাকে আমরা বলবো ডেমোগ্রাফিক সিগমেন্ট কিওয়ার্ডস। মানে এখানে আপনি স্পেসিফিক একটা সিগমেন্টেশন করে দিবেন যে আমি এই কালারের মোবাইল আমি চাই না, বিকজ অফ এটা ফিমেলরা ইউজ করে, আমার কাছে তোমার ফিমেল। কারণ গুগল তো আর বুঝবে না যে আপনি ফিমেল না মেল, আপনার কাছে তো সবই সার্চ করবে, রিপ্রেজেন্ট করবে। এইটাকে আরো ছোট করার জন্য আপনাকে এই বিষয়টাকে খেয়াল রেখে কিওয়ার্ড সার্চ দিলে যে বিষয়টা হয় সেটা হলো ডেমোগ্রাফিক সিগমেন্ট কিওয়ার্ডস। আচ্ছা, এখন আসেন উপরের এত কিছু আলোচনা করার পর আমরা এখন আমিও ধরেন মোবাইল নিয়ে সার্চ দিলাম, আপনিও আপনার বাসায় বসে সার্চ দিলেন, এরকমের মানুষের কিউরিয়াসিটি থাকতেই পারে, হাজারো মানুষ কিওয়ার্ড নিয়ে সার্চ দিতেই পারে। কিন্তু বিষয়টা হলো যে আমরা যারা এসইও করি তাদের মাথায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কিন্তু টার্গেট হলো টার্গেটেড অডিয়েন্সদেরকে সেট করা। আননেসেসারি দৌড়ে তো আমাদের লাভ নেই। আমি যদি মাছ ব্যবসায়ীর কাছে আমি সফটওয়্যার বিক্রি করতে যাই তাহলে তো হবে না, মাছ ব্যবসায়ীর কাছে মাছই বিক্রি করতে যেতে হবে। এখন আপনার ওয়েবসাইট হলো সফটওয়্যার কোম্পানির, আপনি যদি মাছ ব্যবসায়ীকে টার্গেট করেন তখন কিন্তু আপনার ওই ভিজিটর্স, ওই কাঙ্ক্ষিত অডিয়েন্স কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স হলো না। সেই ক্ষেত্রে আমাদের এক ধরনের কিওয়ার্ড আছে যেটাকে বলা হয় কল টু অ্যাকশনস কিওয়ার্ড। কল টু অ্যাকশনস কিওয়ার্ডটাকে দিয়ে আমরা বুঝি যে এই মোবাইল ফোনটা এই ভিজিটর্স নিশ্চয়ই কিনতে চায়, তার সার্চ ভলিউম দেখে বা তার সার্চের সেন্টেন্স দেখেই আমরা বুঝতে পারি যারা এসইও করি যে সে এই ব্যক্তি কি মোবাইলটা আসলে কিনতে চায়। কিভাবে? এই যে আমরা এতক্ষণ লেটেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, স্যামসাং মোবাইল ফোন ইন বাংলাদেশ এগুলো দিয়ে সার্চ দিচ্ছে, এগুলো দিয়ে কোনোটা দিয়েই কিন্তু রিপ্রেজেন্ট করে না যে আদৌ সে মোবাইলটা কিনবে কি কিনবে না, এটা দিয়ে বোঝা যায় না। বাট কোনো ব্যক্তি যদি এভাবে করে সার্চ দিত যে লেটেস্ট স্যামসাং মোবাইল ফোন, লেটেস্ট স্যামসাং অ্যাভেলেবেল মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এই যে প্রাইসের ব্যাপারটা উল্লেখ করা হলো এখানে, তার মানে কি দাঁড়ালো? আমাদের সাইকোলজিক্যাল ম্যাটার এখানে কাজ করে যে যেহেতু সে প্রাইস সম্পর্কে জানতে চাইছে, তার মানে নিশ্চয়ই এই ব্যক্তির লেটেস্ট একটা স্যামসাং মোবাইল ফোন কেনার ইচ্ছা আছে, যদি তার রিজনেবল প্রাইসের মধ্যে হয় বা তার বাজেটের মধ্যে হয়। দ্যাটস ওয়াই সে কি করছে, এখানে প্রাইস উল্লেখ করে একটা কিওয়ার্ড অ্যাড করে সে সার্চ দিছে। তার মানে এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি কল টু অ্যাকশনস কিওয়ার্ডস। এই বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? এই কল টু অ্যাকশনস কিওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে ভালো করে জানতে হবে, এটা মাথায় ঢুকাতে হবে যে কল টু অ্যাকশনস কিওয়ার্ডটা আপনারা বুঝছেন কিনা সেটা আমাদের বলেন। জি, বুঝতে পারছি। ওকে, এখন যদি আপনাকে এভাবে কেউ সার্চ দেয় যে আচ্ছা, কল টু অ্যাকশনস এর আমি আরো দুই একটা এক্সাম্পল দিই। কল টু অ্যাকশনস এর মধ্যে এরকম কিওয়ার্ড হতে পারে যে বেস্ট মোবাইল ফোন রিভিউস,
বেস্ট মোবাইল ফোন রিভিউস, এটাও একটা কল টু অ্যাকশনের মধ্যে পড়ে, কারণ রিভিউস যে ব্যক্তি দেখতে চায় সে আদৌ বুঝতে চায় যে মোবাইলটার ফিচার কত ভালো। আর যে ব্যক্তি ফিচার এত অ্যাডভান্স লেভেলের ফিচার খুঁজতেছে সে নিশ্চয়ই এই মডেলের মোবাইলটা সে কিনতে চাচ্ছে। এগুলো কি কল টু অ্যাকশন কিওয়ার্ড বলা হয়। আর এডুকেশনাল কিওয়ার্ড কি তাহলে? ওই যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে সার্চ দিলাম এগুলোই হলো এডুকেশনাল কিওয়ার্ড। এডুকেশনাল কিওয়ার্ড হলো আইডিয়ার ওই ওই ব্যক্তি মোবাইলটা কিনতেও কেনার ইচ্ছাও থাকতে পারে, অথবা কিউরিসিটি বশত সে জানতে চাচ্ছে যে অ্যাভেলেবেল মোবাইল কি আছে, লেটেস্ট সুন্দর মডেল কি আছে একটু দেখে নেই অনলাইন থেকে। কখনো যদি প্রয়োজন মনে হয় বা কখনো যদি পারি কিনবো, আদারওয়াইজ একটু পিকচার দেখে। যে কিছু লোক আছে না ফেসবুকে বিভিন্ন জায়গায় কোনো কাজ নাই কাম নাই শুধু শুধু এমনি ঘুরে ব্রাউজ করে, এই টাইপসের মানুষ যারা বিভিন্ন বিষয় নিয়ে সার্চ দেয় তারা শুধু জ্ঞান নেওয়ার জন্য সার্চ দেয়, তারা আসলে ওই প্রোডাক্ট কেনার জন্য সার্চ দেয় না। তো ওই ধরনের সার্চ বা কিওয়ার্ড গুলোকে আমরা বলবো এডুকেশনাল কিওয়ার্ড, মানে শুধু ইনফরমেশন গ্যাদার করার জন্য বা ইনফরমেশন জানার জন্য টার্গেটেড যে ব্যক্তিগুলো তারাই হলো এডুকেশনাল কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে। আচ্ছা, বি2বি কিওয়ার্ডটা কি তাহলে? বি2বি কিওয়ার্ড হলো এটাকে বলা হয় বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। বিজনেস টু বিজনেস কিওয়ার্ড কি রকমের এক্সাম্পল হতে পারে? যে ফর এক্সাম্পল ধরেন আপনি একটা মোবাইল ঢাকা থেকে কিনছেন, এখন ঢাকা থেকে কেনার পরে আপনি চিটাগংয়ে চলে আসছেন, তাহলে এখন মোবাইলটা কিনলেন কি স্যামসাং মোবাইল ফোন, ঢাকার একটা ব্রাঞ্চ থেকে কিনছেন বা একটা শোরুম থেকে কিনছেন, আপনি চিটাগংয়ে চলে আসলেন, মোবাইলটাতে একটা প্রবলেম সৃষ্টি হলো বা মোবাইলটাতে একটা ট্রাভেল ডিস্টার্ব করতেছে, তখন কিন্তু আপনার ওই মোবাইলটা সারার জন্য ঢাকায় যেতে হবে না, আপনি চাইলে চিটাগং থেকে মোবাইলটা রিপেয়ার করে নিতে পারেন যদি আপনার ওয়ারেন্টি পিরিয়ড থাকে। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি আগে মোবাইল সার্চ দিয়েছিলেন কিন্তু ঢাকা উল্লেখ করে, এখন কিন্তু আপনি সার্চ করতেছেন চিটাগং উল্লেখ করে যে স্যামসাং মোবাইল ফোন কি বলে সার্ভিস সেন্টার ইন চিটাগং। বাট মোবাইলটা কিন্তু কিনছিলেন আপনি ঢাকা থেকে, বাট এখন কিন্তু আপনি খুঁজতেছেন চিটাগং থেকে। এই যে ঢাকা থেকে কিনে চিটাগং থেকে আপনি খুঁজলেন, এই যে ঢাকার সাথে চিটাগং এর ব্রাঞ্চের সাথে যে একটা ইন্টারনাল লিঙ্ক আছে, এই জিনিসটা কি বলা হয়? বি2বি বিজনেস, মানে বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। মানে আমি যেখান থেকে কিনি না কেন তাদের যদি সাপোর্টিং কোনো সাপোর্ট সেন্টার থাকে আমি সেখান থেকে সাপোর্ট নিতে পারবো, এবং সেটা আমি গুগল থেকেই খুঁজে বের করতে পারবো যে স্যামসাং এর সার্ভিস সেন্টার ঢাকায়, ঢাকা থেকেও চাইলে আমি নিতে পারি সার্ভিস, চিটাগং থেকেও চাইলে নিতে পারি আমি সার্ভিস। তাহলে চিটাগং থাকলে চিটাগং উল্লেখ করে দিব, আর ঢাকা থাকলে ঢাকায় উল্লেখ করে দিব। এই যে একটা ডিস্ট্রিক্টের সাথে আর একটা ডিস্ট্রিক্টের যে ব্যবসায়িক যে কানেকশন, এটা কি বলা হয়? বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। আচ্ছা, তো এই হলো বেসিক্যালি টাইপস অফ কিওয়ার্ডস। এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় ঢোকাতে হবে, আর যত ভালোভাবে আপনারা মাথায় ঢোকাতে পারবেন ততই আপনাদের জন্য বেটার, বুঝতে সুবিধা হবে। তো এখন আমাকে বলেন যে এই এই টাইপস অফ কিওয়ার্ডস গুলো নিয়ে, ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডস নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন, নাহলে আমি সামনে যাব। হ্যালো ভাইয়া। হ্যালো, বলুন। বলছি যে মোবাইল ফোন হোলসেল ইন যশোর বা এভাবে লিখলে মোটামুটি ওইটা চলে আসবে, মানে হোলসেলটা কোন জায়গায় পাওয়া যায় বা কি? হ্যাঁ, ওটা হোলসেল, মানে হোলসেল হলো যে এইরকম উপর থেকে চিন্তা করতে পারেন। আপনি যখন হোলসেল দিয়ে সার্চ দিবেন তখন কিন্তু আপনার জি। মেইন ব্রাঞ্চটাকে আগে শো করবেন, তাই ঢাকায়, ঢাকার একটা, সেখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার চিটাগং, রাজশাহী, খুলনা, বিভিন্ন জায়গায়। তার মানে আপনি যদি ঢাকা থেকে কিনতে না চান তখন আপনি কিন্তু এখানে উল্লেখ করে দিবেন যে হোলসেল মোবাইল ফোন হোলসেল ইন চিটাগং। হ্যাঁ, তো আপনি কিন্তু একই জিনিস পাচ্ছেন, ঢাকা থেকে পাচ্ছেন, চিটাগং থেকে পাচ্ছেন, বাট কমনলি সার্চ দিলে আপনি ঢাকা থেকে পাচ্ছেন। বাট আপনি যদি কান্ট্রি বা কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেন তখন কিন্তু আপনি ওই ডিস্ট্রিক্টের হোলসেলের খবরটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এই যে স্যার একটা ঢাকা, কথা বলতে চাই। বলেন। কিওয়ার্ডটা মূলত আমি যেটা বুঝছি গত ক্লাস এবং এই ক্লাস মিলে, সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটটা ফার্স্ট একদম গুগলের প্রথম থেকে নেওয়ার জন্য কি নামে মানে কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারে, জাস্ট এটা আইকিউ দিয়ে, মানে জাস্ট ওই ওয়ার্ড গুলা যেভাবে হোক আমি সার্চ দিলে আমারটা উপরে চলে আসে, বা আমার কোম্পানিটা বা আমার ওয়েবসাইটটা গুগলে শো করে, এরকম
বিষয়টা এরকমই তো স্যার নাকি? হ্যাঁ এরকমই, রাইট, ইউ আর এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, এইটা তো স্যার আসলে বিষয়টা হচ্ছে অনেকটা আইকিউ মানে ইন্টেলেকচুয়ালি বিষয়, যে আসলে আমার কনজিউমাররা কি নামে এইটা চাইতে পারে, কি নামে চাইতে পারে, এই কিওয়ার্ড গুলা সাজাই দিতে হবে এমন ভাবে যেন কোনোভাবে ওই কিওয়ার্ডটা যে নামে দেখ, যদি ওই জিনিস চাই তাহলে আমারটা মানে শো করবে। হ্যাঁ এখানে হ্যাঁ ইন্টেলেকচুয়াল ব্যাপারটা ঠিক আছে, ইউ আর রাইট, বাট এখানে ইন্টেলেকচুয়ালটা চিন্তা করলে আবার হবে না 100%। ইন্টেলেকচুয়ালটা আমাদের যে ইন্টেনশন বা আমাদের সাইকোলজিক্যাল যে ম্যাটার সেটা তো আছে। এখন আপনার চিন্তার সাথে কিন্তু আমার চিন্তা নাও মিলতে পারে, আপনার চিন্তার সাথে আমার চিন্তাটা মিলতে পারে 20%, তাই না? কেন? আপনি যদি গুগলে আপনি ধরেন, এখন আমরা এখানে ক্লাসে কয়জন আছি, 20 জন আছি, আমি যদি 20 জনকে বলি যে আপনি একটা বেস্ট মোবাইল কিনতে চান, এক একজনের সার্চের ইন্টেনশন কিন্তু এক এক রকম হবে। আমরা একটা টেস্ট করি, দেখেন আপনি বলেন আপনি কি দিয়ে সার্চ দিতেন যদি আপনি বলা হয় যে সবচেয়ে লেটেস্ট মোবাইলটা আপনি কিনতে চান, তাহলে আপনি কি দিয়ে গুগলে সার্চ দিবেন? আমি লেটেস্ট মোবাইল ফোন হ্যাঁ বা এটা দিয়ে- নিউ হ্যাঁ, মোবাইল। হ্যাঁ হ্যাঁ এই ধরেন আপনি বলেন, পুরো Latest সেন্টেন্সটাই বলেন, পুরো সেন্টেন্সটাই বলেন। স্যার এরকম একদম লেটেস্ট মোবাইল ফোন। হ্যাঁ এটা দিয়ে সার্চ দিলেন। হ্যাঁ এখন দেখেন আরেকজনকে জিজ্ঞেস করেন, আপনাদের যারা কলিগ আছে, সে কিন্তু এই লেটেস্ট জিনিসটা সে এই জিনিসটা দিয়ে সার্চ দিবে, তার কিন্তু নিশ্চয়তা নাই, এর সাথে হয়তো আরো একটা ওয়ার্ড যুক্ত হতে পারে। লেটেস্ট মোবাইল ফোন দিলে সারা বিশ্বর যত মোবাইল ফোন আছে সব দেখা যাবে। লেটেস্ট মোবাইল ফোন ইন অফ বাংলাদেশ। এই যে এখানে একটা বাংলাদেশ sentence, এখানে একটা ওয়ার্ড অ্যাড হয়েছে, হ্যাঁ এখানে একটা ওয়ার্ড অ্যাড হয়েছে, এই দুইজনের ক্ষেত্রে কিন্তু আপনি ডিফারেন্স পাচ্ছেন। তাহলে তৃতীয় ব্যক্তি আরেকজন চিন্তা করেন, সে দেখবেন যে সে আরো একটা জিনিস নিয়ে সার্চ দিতেছে। তার মানে কি দাঁড়ালো, আমাদের হিউম্যানিটি সাইকোলজিক্যাল ম্যাটার আমাদের ম্যাচ করতেছে মাত্র 10%।